দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড অন্তিম পর্ব। রাম অর্ধযোজন পথ অতিক্রম করে নারায়ণ সম্ভূত পুতসলীলা সরযূ তীরে এলেন। তিনি স্বীয় পবিত্র বিরাট রূপ স্মরণ করে এই নিখিল জগৎকে তার মধ্যে দেখতে পেলেন। তখন লোক পিতামহ ব্রহ্মা সর্বদেবগণে পরিবৃত হয়ে উপস্থিত হলেন সেখানে। নভমণ্ডল জ্যোতির্ময় রূপ ধারণ করল, সুগন্ধ বায়ু প্রবাহিত হলো, দেবগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। অনন্ত শক্তি রাম চরণ দ্বারা এক ধার মাত্র সরজ জলে স্পর্শ করে তদুপরি পরিভ্রমণ করতে লাগলেন। রামের অনুগামীগণ সরজ জলে প্রবেশ করলেন। তখন ব্রহ্মা অন্তরিক্ষ থেকে কৃতাঞ্জলি পুটে রামকে বললেন, হে পরমাত্মন, আপনি সদানন্দময় পূর্ণ পরমেশ্বর বিষ্ণু, আপনি স্বীয় অদ্বিতীয় ঐশ তত্ত্ব অবগত আছেন। হে অখিল জগৎপতে, আপনি ভক্তবৎসল ভাতৃগণের সঙ্গে স্বকীয় তনুতে প্রবেশ করে দেবগণকে রক্ষা করুন। আপনাকে সহস্রবার নমস্কার। হে দেবেশ, প্রসন্ন হন, আপনাকে পুনরায় নমস্কার। তখন রাম পিতামহের প্রার্থনাক্রমে দেবগণের সমকক্ষে জ্যোতির্ময় ও শঙ্খ চক্রাদিযুক্ত চতুর্ভুজ মূর্তি হলেন। সৌমিত্রী তখন বিষ্ণু শয্যা স্বরূপ অতি বিচিত্রাকার অনন্ত হয়ে রামের সঙ্গে মিলিত হলেন। ভরত শত্রুঘ্ন চক্র ও শঙ্খ হলেন সীতা পূর্বেই লক্ষ্মীরূপিণী হয়েছিলেন। পুরাণ পুরুষ রামরূপী বিষ্ণু অনুজগণের সঙ্গে পূর্ব শরীরে তেজময় দিব্য মূর্তি ধারণ করতে ইন্দ্র, অগ্নি, মরুদ প্রভৃতি দেবগণ সেই বিষ্ণুময় দেহের পূজা করলেন। তখন মহাত্মা বিষ্ণু ব্রহ্মাকে বললেন, এই সমস্ত ধর্মিষ্ঠগণ আমার ভক্ত ও অনুরক্ত। অধিক কি এদের মধ্যে তির্যক জাতিরাও এরা সকলেই আমার অনুগমন করেছে। এরা বৈকুণ্ঠ সমান লোক প্রাপ্ত হোক। তখন ব্রহ্মা বললেন, এই সকল সঞ্চিত পুণ্য রাশি আপনার ভক্তগণ আমার লোকপরি বিরাজমান বিচিত্র ভোগ স্থান শান্তানি লোকে গমন করুন। হে রাম, যে সকল মনুষ্য মৃত্যুকালে অজ্ঞানেও আপনার পবিত্র নাম কীর্তন করে তারাও যজ্ঞ লাভ সে সকল লোকে গমন করে। যারা সরযূ তীরে সমাগত হয়েছিল তারা সকলেই ব্রহ্মার বাক্য শুনে হৃষ্টচিত্তে অশ্রুপূর্ণ নয়নে সরযূর জলে প্রাণ বিসর্জন দিয়ে জ্যোতির্ময় দেহ ধারণ করে অভীষ্ট লোকে গমন করল। সমাগত সকলকে যথাযথ লোকে স্থাপন করে লোক পিতামহ ব্রহ্মা দেবগণের সঙ্গে প্রস্থান করলেন। রামায়ণ মাহাত্ম্য। ত্রেতা যুগে আদিকবি মহর্ষি বাল্মীকি রামায়ণ রূপ মহাকাব্য রচনা করেছিলেন। পরবর্তীকালে আরও অনেকে রামায়ণ কাব্য রচনা করেছিলেন। যারা নিত্য এই দিব্য রামায়ণ ভক্তিপূর্বক পাঠ বা শ্রবণ করে পদ্ম পলাশ লোচন রাম তাদের প্রতি প্রসন্ন হন। যে সকল মনুষ্য বিবেক বৈরাগ্যযুক্ত হয়ে পবিত্র হৃদয়ে দিব্য রামায়ণ পাঠ বা শ্রবণ করে তারা চিরমুক্ত হয়ে যায়। যিনি আয়ু বুদ্ধিকর এই পূর্ণ রামায়ণ কথা পাঠ করেন তিনি পুত্র পৌত্রের সঙ্গে ইহলোক ও পরলোকে সুখ ভোগ করেন। প্রাতঃকালে, মধ্যাহ্নে, অপরাহ্নে বা সায়াহ্নে যিনি শ্রদ্ধাপূর্বক এই রামায়ণ পাঠ করেন এবং রামের চিন্তা করেন তিনি সর্বপ্রকার বিপদ মুক্ত হন। ব্রহ্মা প্রভৃতি প্রধান দেবগণের অর্চনা ও বন্দনা করে যিনি পরম পুরুষ শ্রীরামচন্দ্র প্রাপক এ দিব্য রামায়ণ ভক্তিভরে নিত্য পাঠ করেন তিনি শ্রীরামের সালোক্য প্রাপ্ত হবেন। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। দিব্য রামায়ণং পারিজাত সুমনো অঞ্জলি রামচন্দ্র পদেভ্যো হয়ঙ্পহার সমর্পতে। ইতি
দিব্য রামায়ণং সমাপ্তং। হরি ওম তৎসৎ।